রেস্টুরেন্টের বিফ সিজলিং খেতে কেন ভালোবাসি, কিন্তু আজ আমি রেস্টুরেন্টে না গিয়ে ঘরে বানাচ্ছি এমন একটা বিফ সিজলিং যেটা স্বাদে আর ফ্লেভার রেস্টুরেন্টের থেকেও কম নয়। বিফটা এমন একদম নরম ও জুসি, একসঙ্গে থাকবে মজাদার সস আর সবজি, আর শেষ যখন গরম প্লেটের উপর বিফটা দেবো তখন সে সিজলিং হবে সেটা দেখার মতো। তো তাহলে আজ ঘরেই বানিয়ে ফেলি একদম রেস্টুরেন্ট স্টাইলে বিফ সিজলিং। প্রথমেই আমি এখানে প্রায় হাফ কেজির মতো মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এরকম লম্বা লম্বা পিস করে কেটে নেব। তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ এবং আদা রসুন বাটা 1 চা চামচ। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়ো, যে যেমন ঝাল খাবেন। তারপর দিয়ে দিব হোয়াইট ভিনেগার দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচের মতো। তো এই মশলাগুলো আমি একটু ভালো করে মিক্স করে নিব। এই তো দেখতে পাচ্ছেন। তো সিজলিংয়ের মাংসটা কিন্তু একটু মোটা করে লম্বা লম্বা করে কেটে নেবেন। তারপর এখানে একটা ডিম দিয়ে দিব, ডিমটা পুরোটাই দিয়ে দিব। দিয়ে এবার আবার একটু ভালো করে মাখিয়ে নিব। নেওয়ার পর এখানে আমি অ্যাড করবো এবার কর্নফ্লাওয়ার অবশ্যই দিবেন। এখানে কিন্তু কোনো ময়দা বা আটা দেওয়া যাবে না। কর্নফ্লাওয়ারের ফলেই কিন্তু এই সিজলিংয়ের যে মাংস মুখে যখন পড়বে তখন এটা ক্রিস্পি থাকবে আর ভিতরটা অনেক জুসি সফট থাকবে। তো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে প্রায় 4 টেবিল চামচের মতো। তো কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে এটা আমি একটা জায়গায় রেস্টের জন্য রেখে দেব। যত রেস্টে রাখতে পারবেন ততই এটা ভালো, তবে আপনারা চেষ্টা করবেন 10 মিনিট রেস্টে রাখার জন্য। তারপর সেখানে রেস্টে রাখতে দিয়ে এখানে আমি গাজর আর ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। আপনারা বিভিন্ন কালারের ক্যাপসিকাম নিতে পারেন। গাজর ক্যাপসিকাম এভাবে লম্বা করে কেটে নিয়েছি আমি, বেশি পাতলাও করি বেশি মোটাও করি। তো এই তো প্রায় 20 মিনিট পর আমি এই সিজলিংটা এখন দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর কালারফুল এসেছে। আমি এখন এটার মধ্যে দিয়ে দিব সামান্য 2 চিমটি খাবার সোডা। অবশ্যই খাবার সোডা দিবেন। এটা দিলে কি হবে, আপনার যেহেতু এটা বিফ সেদ্ধ হতে সময় লাগে, তো সোডাটা দেওয়ার ফলে আপনার সিজলিংয়ের মাংসটা কিন্তু দ্রুত শুদ্ধ হয়ে যাবে। তারপরেই তো ফ্রাই প্যানে তেল গরম করে এই সিজলিংটা এই পাশ করে ভেজে নেব। বেশি মানে পুড়ে ফেলবো না, বেশি হিট দিয়ে। হালকা লাল লাল হয়ে আসলেই নামিয়ে ফেলবো, যেহেতু এটা পরবর্তীতে আমরা আবার কুক করব। প্রায় তো 10 মিনিটের মতো আমরা এটাকে ফ্রাই করে নেব। ওপিট লাল করে ভেজে নিয়ে এই তো উঠিয়ে নিয়েছি। তো এটা উঠিয়ে নেওয়ার পর সেই একই ফ্রাই প্যানে আমি কিছু বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারেন, তবে বাটারের ফ্লেভারটাই সিজনিংয়ের সাথে খুব ভালো যায়। তো আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। তারপরে একদম মিহি করে রসুন কুচি করে রেখেছি, সেই রসুনটা দিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে রসুনটা কিন্তু এখানে পুড়ে না যায়, রসুনটাকে এখানে পুড়ে ফেলা যাবে না। তারপর রসুনটা একটু বাটারের মধ্যে সটে করে দেন ভেজিটেবলগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি দিতে পারেন, তবে গাজর আর ক্যাপসিকামটা এটার সাথে ভালো যায়। তারপর কিছু পেঁয়াজ আমি এভাবে কলি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। আপনার চুলার আঁচটা অবশ্যই হাই থাকবে এই সময়টায়, কারণ এটা যেহেতু চাইনিজ রান্না, অবশ্যই ভেজিটেবলটা একটু মানে বেশি সেদ্ধ থাকবে না। তো হাই ফ্লেমে এটাকে আমি সটে করার পর এখানে কিন্তু আমি কিছু গোলমরিচের গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। চাইলে আপনারা একটু এখানে টেস্টিং সল্ট দিতে পারেন, যেটা আপনার যেহেতু এটা চাইনিজ খাবার, একটু টেস্টিং সল্ট দিলে খাবারের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। চাইলে নাও দিতে পারেন। তো এগুলো আমি একটু সটে করে 5 মিনিটের মতো হালকা ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। তারপর হচ্ছে এই যে মেন ট্রিক্স, যেটার কারণে আপনার রেস্টুরেন্টের স্বাদকেও হার মানায়, যেটা আমি বাসায় বানাচ্ছি বিফ সিজলিং। এটা খাওয়ার পর আপনার আর মনেই হবে না যে আমি আর রেস্টুরেন্টে গিয়ে বিফ সিজলিং খেতে হবে। তো যাই হোক, এখানে আমি প্রায় হাফ কাপের মতন সয়া সস, চিলি সস এবং দিয়ে দিচ্ছি এই যে শেষে ওয়েস্টার সসটা অবশ্যই কম দেবেন। এখানে আমি 2 টেবিল চামচের মতো ওয়েস্টার সস দিয়েছি। আর আপনার মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা সস নেবেন। তারপর দিয়ে দিলাম এখানে কেচাপ দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো। তো এই সব কিছু দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিলাম সিসিমি অয়েল। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে একদমই আপনার রেস্টুরেন্ট মনে হবে, একদম রেস্টুরেন্ট থেকেও বেশি কিছু। যাই হোক, তারপর দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো। তো এই সমস্ত উপকরণ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার কিন্তু বিফ সিজলিংটা আসলেই অনেক মজার হবে। তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, শুকনা মরিচ গুঁড়ো করে তেলে গুঁড়ো করে নিলে আপনার চিলি ফ্লেক্সটা হয়ে যাবে। তো এখানে আমাদের মানে স্বাদের টেস্ট অনুযায়ী আমি চিলি ফ্লেক্স দিয়েছি, যে যেমন ঝাল খান।
তো এরপরে দিয়ে দিলাম আমি আরেকটু চিলি সস। তো এই সসের কম্বিনেশনটা হচ্ছে আপনাদের মুখে টেস্টের উপর, যে আপনারা কেমন টেস্টি খেতে চান বা কেমন সসটা রাখতে চাচ্ছেন, বেশি বা কম বা হালকা, সেটা আপনাদের স্বাদের অনুযায়ী। তো আমি যেরকমটা পছন্দ করি একটু বেশি সস থাকবে বা মাখো মাখো থাকবে। এইভাবে করে যদি বিফ সিজলিং বানান, আমি আপনাদের নিরাশ করব না। আমি যা যা ইউজ করেছি আপনারা ঠিক হুবহুব যদি এরকমভাবে ইউজ করেন, আমি মনে করি যে রেস্টুরেন্টের সিজলিং থেকে 1000 গুণ ভালো আপনি নিজে বানাতে পারবেন বাসায়। তো অবশ্যই স্কিপ করবেন না, ভিডিওটা দেখবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করার চেষ্টা করবেন। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো আপনারা এখানে আপনাদের একটু খেয়ে দেখবেন যে আপনারা কেমনটা চাচ্ছেন। যদি আরেকটু আছে না, অনেকে পছন্দ করে যে বেশি একটু মাখো মাখো হয় বা ভাজা ভাজা হয়, আপনাদের রুচি অনুযায়ী আপনারা সেটা করতে পারেন। তো আমরা এখানে দিয়ে দিলাম আরেকটু পেঁয়াজ কলি। তো পেঁয়াজ কলিটা অবশ্যই ক্রাঞ্চি থাকুক, সেটা আমি চাচ্ছি, তাই এর জন্য আমি শেষের দিকে অ্যাড করলাম। তো রেস্টুরেন্টের যে সিজনিংটা আপনারা দেখবেন কিন্তু সবজি বেশি সেদ্ধ তারা করে না। তো বেশি সেদ্ধ করলে কিন্তু আপনার সবজির কালারটাও চলে যাবে আর ক্রাঞ্চি ভাবটাও থাকবে না। তো সেজন্য আপনারা কিন্তু পেঁয়াজটাও শেষের দিকে অ্যাড করবেন এবং সবজিটাও শেষের দিকে অ্যাড করবেন। আগে বিফ সিজনিংয়ের সাথে এই যে সসটা ভালো করে মাখিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেবেন। তো এই তো আমার কিন্তু প্রায় এটা আমার মন মতো রেডি হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ পরেই অ্যাড করে দিব সবজি। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি আরেকটু পেঁয়াজকলি দিয়েই তো দিয়ে দিচ্ছি। আপনারা পেঁয়াজকলিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। চাইলে কেউ যদি পেঁয়াজকলি এভাবে খেতে পছন্দ না করেন, নাও দিতে পারেন, এতে করে কোনো সমস্যা হবে না স্বাদের। তো আমি এটাকে সার্ভ করেছি পরোটা দিয়ে। আপনারা চাইলে এটা পোলাও, নান রুটি বা যেটা রেস্টুরেন্টে খাই আমরা ফ্রাইড রাইস দিয়েও খেতে পারেন। ইভেন আমার কাছে তো মনে হয় এটা এমনি খেতে খুব ভালো লাগবে। যে কোনো কিছু দিয়ে খেতে তো অবশ্যই ভালো লাগবে, কিন্তু আমার কাছে এমনি খুব মানে ভালো লেগেছে আর কি। তো আমি বাসায় প্রায় সময় এটা বানাই। তো সেক্ষেত্রে আমার বাসার পরিবারকেও কখনো বলতে হয় না যে চলো বাহিরে গিয়ে চাইনিজ আইটেম খাই, কারণ চাইনিজ আইটেমের সব কিছুই মাশাআল্লাহ আমি বাসায় চাইনিজের থেকেও ভালো বানাতে পারি আলহামদুলিল্লাহ। তো তাই আপনাদেরকেও আজকে শেয়ার করছি, আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। তো এখানে যখন আমার মন মতো কালার এবং টেস্টটা চলে আসছে, তো আমার কাছে মনে হয়েছিল যে না আর একটু মাখো মাখো রাখবো, তো সেজন্য আমি আর একটু সস দিয়েছি। এতে আপনারা খেয়ে দেখবেন, আপনাদের মন মতো হলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো সব কিছু দেওয়ার পর এখন এই যে শেষের দিকে মানে নামানোর 2 মিনিট আগে আপনি সবজি অ্যাড করবেন, যেন সবজিটা বেশি সেদ্ধ না হয়ে যায় আর কালারটা যেন নষ্ট হয়। তাই সবজিটা ভালো করে দিয়ে মাখিয়ে এখন আমি এই যে নামিয়ে ফেলবো। তো অবশ্যই আপনারা বারবার বলছি বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন। তো এই তো প্লেটে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে আসবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর বাসায় বানিয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।